আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুক্তির সনদ হিসেবে নাজিল করেছেন আল কোরআন। তার নাম কি? আল কোরআন। করাআত থেকে উদ্গত হয়েছে, যার অর্থ পঠিতব্য, যা বারবার পাঠ করা হয়। আল কোরআন নিজেই একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এই হরফ সমূহ দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এবং শুরুতেই মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব যা লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাবকে রিফার করা হচ্ছে, বলা হচ্ছে এটা হলো সেই কিতাব যাতে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব নাজিল করলেন যা মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে মানব মণ্ডলী, আমি এমন একটি কিতাব নাজিল করলাম, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, তোমাদের যত উইটনেস আছে, সহযোগী আছে, তোমরা তাদেরকে ডাক দাও, তোমরা অনুরূপ কিতাব নিয়ে আসার চেষ্টা করো, কিন্তু তোমরা কোশ্চিন কালেও সেটা পারবা না। মানুষ কি পারবে? কোন জিন জাতি কি পারবে? কোশ্চিন কালেও তারা পারবে না। আমরা এমন একটি মহামনিত্ব কোরআন নিয়ে আলোচনা করছি, এই কোরআন যদি আমরা ফলো করি, এই সংবিধান যদি আমরা মেনে নেই, আমাদের ইহকালীন জীবনে মুক্তি আছে এবং পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজাত রয়েছে, মহা সাফল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইব্রাহিম নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। ও মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এই কারিমের দ্বারা, এই কোরআনের দ্বারা, এই ওহীর দ্বারা তোমাদের ইহ জীবনে, তোমাদেরকে দুনিয়া জীবনে প্রতিষ্ঠা দান করতে চান, আর তোমাদেরকে প্রতিষ্ঠা দান করতে চান, সাফল্যতা দান করতে চান। মৃত্যুর পরে তোমাদের জন্য যে জগৎ আসবে, সেই জগতের জন্য মুক্তির সনদকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন হিসেবে প্রেরণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক এমন একটি কনস্টিটিউশন দিয়েছেন, এমন একটি জীবন বিধান দিয়েছেন যে জীবনে, দুনিয়ার জীবনের জন্য আল্লাহ পাক কল্যাণ চাওয়ার জন্য বলেছেন। দুনিয়ার জিন্দেগিতেও রব্বে কারীম আমাদেরকে কল্যাণ দিতে চান কোরআনের দ্বারা, এবং পরকালে মুক্তি দিতে চান কোরআনের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সিকিউরিটি দেওয়ার জন্য বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো জনপদবাসী এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসে, অর্থাৎ তাওহীদে পরিপুষ্ট হয়ে যায়, এবং তারা এই তাওহীদের দাবী হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে ভয় করে, আল্লাহ পাক বলেন সেই জনপদবাসীকে, সেই এলাকাবাসীকে আমি আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে, সমস্ত বরকতের দরজা সমূহকে আমি আল্লাহ খুলে দিতে চাই। সুবহানাল্লাহ। শর্তটা কি?
আল্লাহর প্রতি ঈমান। বলেন শর্তটা কি বললাম? আল্লাহর প্রতি ঈমান, এবং ঈমানের দাবি হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে ভয় করে নেওয়া। ঈমানটা কি? আমরা মুখে বলেছি আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন মানুষের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যে সমস্ত মানুষরা বলে যে আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু আদৌ তারা ঈমানদার নয়। তার মানে মুখে শুধু আমরা স্বীকৃতি দিলেই ঈমান আনয়ন হয় না। প্রিয় ভাতৃমণ্ডলী, ঈমানের জন্য শর্ত হলো 6টি। ঈমানের রুকন কয়টি? 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস, তার কিতাবের প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস, তার মালায়েকাতের প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস এবং তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস। এই 6টি বিশ্বাসের কোনো একটা যদি ছিন্ন হয়ে যায় তার ঈমান টিকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি উম্মতি মাজুস, প্রত্যেকটা উম্মতের ভিতরে অগ্নি পূজারী রয়েছে, আর আমার উম্মতের ভিতরে অগ্নি পূজারী তারাই যারা বলে তাকদীর বলে কিছু নেই, অর্থাৎ যারা 5টিকে বিশ্বাস করলো কিন্তু তাকদীরকে বিশ্বাস করলো না, তাদের ঈমানটা শুদ্ধ নয়, তাদের ঈমানটা তাদের কোনো কাজে আসবে না। তাহলে আমরা কয়টা বিষয়ের উপর ঈমান আনবো ভাইরা আমার? কয়টা বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসবো? 6টা বিষয়ের প্রতি। শুধু মুখে বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবি হিসাবে আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঈমানের শর্ত হিসাবে এখানে দিলেন যে তোমরা ইসলামের ভিতরে, তোমরা আল্লাহর আনুগত্যের ভিতরে, ইসলাম অর্থাৎ আল্লাহর আনুগত্য, ইসলাম যেমন শান্তি, ইসলাম তেমন আল্লাহর আনুগত্য, তোমরা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, তাহলে ঈমান পরিপূর্ণ পাবে। প্রিয় ভাতৃমণ্ডলী, আমরা সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম দুনিয়াতে প্রতিষ্ঠা লাভের মাধ্যম হলো আল্লাহর কালামের প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর কালামকে মেনে নেওয়া। আসমান আর জমিনের বরকত লাভের মাধ্যম হলো আল্লাহর প্রতি যথার্থ ঈমান, তাওহীদ এবং আমলে সালেহ হলো আসমান আর জমিনের যত বরকতের দরজা রয়েছে, এই সমস্ত বরকতের দরজা খোলার মাধ্যম হলো তাওহীদ এবং তাকওয়া। কোন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো? সে কোন আল্লাহ? আল্লাহ কোথায় থাকেন? কোরআনে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহা নামে একটা সূরা নাজিল করেছেন। ভাইরা আমার মনোযোগ সহকারে শুনবেন, আকীদাগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম বলে দিয়েছেন আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ কোথায় রয়েছেন বলেন? সূরা তাহা আয়াত নাম্বার 5। আল্লাহ কোথায় রয়েছেন? আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। তিনি আরশে না, আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে রয়েছে। পবিত্র কোরআনের ভিতরে এমনই প্রমাণ দেয় সূরাতুল রদ আয়াত নাম্বার 2, সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 59। পবিত্র কোরআনে আরো সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ আকাশে রয়েছে। সূরাতুল মুলুকের ভিতরে 15 থেকে 17 নম্বর আয়াতের ভিতরে লক্ষ্য করলে পাওয়া যায় আল্লাহ আকাশের উপরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ব্রিফ করেছেন আকাশের কোথায় রয়েছে। আল্লাহ পাক বলেছেন সে আল্লাহ আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তার আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। অথচ আমাদের সমাজে বহুল প্রচলিত একটি শব্দ রয়েছে যেটি হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। প্রিয় ভাতৃমণ্ডলী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, একটু আস্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হলো পবিত্র। আল্লাহ কি বলেন তো ভাই আমার? পবিত্র না আল্লাহ?
যদি বলি আল্লাহ সর্বত্র রয়েছে, যখন টয়লেটের ভিতরে যাই, টয়লেট কি পবিত্র জায়গা ভাইরা আমার? তাহলে কি বলতে পারবো আল্লাহ টয়লেটের ভিতরে রয়েছে? যুক্তি। আল্লাহ সর্বত্রই বিরাজমান যদি আপনি বলেন, তাহলে আল্লাহ কি টয়লেটে রয়েছে? আউযুবিল্লাহ, আল্লাহ টয়লেটে নেই। আল্লাহ কোথায় আছেন? অর্থাৎ এর ব্রিফ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী সহকারে প্রত্যেক তাফসীরের ভিতরে যেটা নিয়ে আসা হচ্ছে, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দর্শন, আল্লাহর ইলম সর্বত্রই বিরাজমান। কিন্তু আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। আমরা কি বুঝতে পেরেছি ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে নবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা এবার জানবো কোন আমল করলে আমাদের জীবনটা ঈমানের সাথে থাকবে। আমরা কি এটা চাই না ভাই আমার? আমরা ঈমানের পক্ষে থাকি, এটা আমরা চাই কিনা বলে? আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة القهف في يوم الجمعة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল আল কাহাফ পাঠ করবে। মা বোনেরা যারা আছেন, আপনারা অনেকেই বাইরে যাওয়ার সুযোগ হয় না। আমার আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্রেফ কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় জিস্ট কথাগুলা, পরিত্রাণের উপায়গুলো আমি বলবো। এখানে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, যা আপনাদের এবং আমার উভয়ের পরকালীন পাথেয় হবে ইনশাআল্লাহ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল আল কাহাফ অর্থাৎ পবিত্র কোরআনের সিরিয়ালে 18 নম্বর সূরা, কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদআ লাহুন নূর মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি সূরা আল কাহাফ জুমার দিনে পড়বে, তার এক জুমা থেকে আরেক জুমা সে ঈমানের নূরের ভিতরে থাকে। বলি সুবহানাল্লাহ। বছরে কয়টা সপ্তাহ হয়? 52টা, তাই না? 52টার মধ্যে প্রায় সপ্তাহ। তা আপনি যদি প্রতি সপ্তাহে সূরা আল কাহাফ পড়তে পারেন, তাহলে আপনি সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের ভিতরে থাকতে পারবেন। আমরা এটা কি চাই না ভাইরা আমার? আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, যাতে করে আমরা আল কোরআনের এই সূরাটি পাঠ করে সারা জিন্দেগি ঈমানের ভিতরে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের সঙ্গে থাকার জন্য তাকিদ করেছেন, তালিম দিয়েছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন নামাজের ভিতরে থাকতেন, ইয়াদউ, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রত্যেকটা সালাতের ভিতরে দোয়া করেছেন এবং এই দোয়াটি ছাড়েননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমাদের প্রত্যেকেরই উচিত এই 5টি ভয়ঙ্কর ফিতনা থেকে, এই 5-6টি ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা সালাতের ভিতরে আত্তাহিয়াতুদ দুরুদ এবং মাসুরা হিসেবে এই দোয়াটি পাঠ করা। আমরা চাই তো ইনশাআল্লাহ? প্রত্যেকে আমরা দোয়াটা যাদের মুখস্থ নেই, আমরা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি জিন্দেগিতে বেঁচে থাকি, ঈমানের যেমন প্রয়োজন রয়েছে, আমাদের জিন্দেগিতে যদি আমরা কোনো সময় দাজ্জালের ফিতনার ভিতরে পড়ে যায়, আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাবে। দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। পূর্বকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এবং তার উম্মাগণ তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা বলতে গিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, দাজ্জাল যখন মানুষকে আহ্বান করবে, তখন তারা তাকে রব বলে স্বীকৃতি দেবে, আকাশ থেকে পানি দেবে, জমিন থেকে সমস্ত ফসলগুলা চলে আসবে। মানুষ যখন দেখবে এগুলা সমস্ত কিছু প্রকার তার পেছনে পেছনে চলে আসছে, মানুষের ঈমানগুলা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে যদি
কারো পেছনে পেছনে সম্পদ চলে আসে, অটোমেটিক্যালি আমাদের ঈমানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি পাওয়ার দেবেন, দাজ্জাল একজন যুবককে হত্যা করবে, হত্যা করার পরে যুবককে দ্বিখণ্ডিত করে দেবে, দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে দাজ্জাল আবার তাকে অ্যাডজাস্ট করে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মাধ্যম দিয়ে এমন ভয়ঙ্কর ফিতনা আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠিত করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করাবেন, বান্দারা ঈমানের পক্ষে আছে কিনা, বান্দাদেরকে টেস্ট করার জন্য আল্লাহ পাক এমনটা করাবেন। এর জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের ভিতরে, প্রত্যেকটা দোয়ার ভিতরে দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছে। আমরা কতটুকু চাই, কতটুকু আমরা অ্যালার্ট? আমাদের জীবনে যদি দাজ্জাল চলে আসে, কিয়ামতের ভয়ঙ্কর সব আলামত সমূহ প্রতিভাত হচ্ছে প্রতিনিয়ত। আজকে সিরিয়া যে সুন্নিদের হাতে দখল হয়েছে, এজন্য রবের দরবারে প্রশংসা করছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আজকে সিরিয়া প্রকৃত অর্থে তাদের প্রকৃত সন্তানদেরকে পেয়েছে। এর আগে শিয়ারা বসেছিল, শিয়া, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত, যারা আয়েশা রাদিয়াল্লাহুকে গালি দিত, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভুল করে কিতাব এসেছে, এই কিতাব আসার কথা ছিল আলীর উপরে, বলে নাউযু বিল্লাহ। বাশার আল আসাদ তাদেরই একজন ছিল। এই ইরানকে আমরা মনে করি মুসলিম রাষ্ট্র, খুব সাবধান, খুব সাবধান। তারা হলো শিয়া, অধিকাংশ শিয়া। সেখানে গুটি কিছু সুন্নি মুসলমান রয়েছে। সুন্নি মানে আমরা যারা সুন্নাতের অনুসারী। কথা কি বুঝে এসেছে? আল্লাহ পাক জীবন্ত মানুষকে যদি হত্যা করা হয়, আর হত্যা করার পরে যদি আবার অ্যাডজাস্ট করে দেওয়া হয়, এটা কি ভয়ঙ্কর ফিতনা না? আকাশ থেকে বলে পানি দাও, পানি দেবে, আর জমিন থেকে স্বর্ণ রৌপ্য যা কিছু আছে সব তার পেছনে পেছনে দৌড়াতে থাকবে, যার পেছনে আজকে মানুষ ছুটতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য একটা ট্রিটমেন্ট দিয়েছেন পবিত্র কোরআনে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة القهف أُصِمَ من فتنة الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহিহুল মুসলিমের 809 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবির 2126 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরাতুল কাহাফের 10টি আয়াতকে মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। এই সমাধান কোথায় রয়েছে? আল কোরআনে রয়েছে। এই শিফা কোথায় রয়েছে? আল কোরআনে রয়েছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিলেন, তোমরা যদি 10টি আয়াতকে মুখস্থ করো সূরা আল কাহাফের। তার দাজ্জাল থেকে বাঁচার জন্য কয়টা আয়াত মুখস্থ করতে ভাই সব কথা বলেন? কোন সূরা? একটু রেসপন্স করবেন, আমার কথা কি একটু রেসপন্স করবেন। তাহলে সূরা আল কাহাফের কয়টা আয়াত মুখস্থ করব আমরা ইনশাআল্লাহ? 10টি আয়াত। এটা সহিহুল মুসলিমের হাদিস। আয়াতটা শুরু হচ্ছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইভাবে আয়াতটি শুরু হচ্ছে। আমরা যদি প্রতিদিন একটি আয়াতকে মুখস্থ করার চেষ্টা করি, আমরা কি একটি আয়াত একদিনে মুখস্থ করতে পারবো না ভাই সকল? ভাইরা আমার কথা বলেন, আমরা কি প্রতিদিন একটি আয়াতকে মুখস্থ করতে পারবো না? যদি একটি আয়াত প্রতিদিন মুখস্থ করি, তাহলে 10টা দিনে আমাদের 10টি আয়াত আনাসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রেন আমাদের যতই ভোতা হোক। এটা পড়াটা কখন শুরু করবেন? আপনি যখন ফজরের সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায়ের পরেই আপনি পড়া শুরু করেন, দ্রুত আপনার একটা আয়াত মুখস্থ হয়ে যাবে। একটি আয়াত যখন মুখস্থ হয়ে যাবে, জমির ক্ষেত খামারে গেছেন, আবার রিপিট করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ছাত্ররা পড়াশোনা করছে, কৃষক খামারে গেছে,
রিস্কা চালক রিস্কা চালাচ্ছে, যে অবস্থায় রয়েছে ফজরের সালাতের পরে একটা আয়াত মুখস্থ করবেন, একটা আয়াতকে মুখস্থ করার পরে জীবনের সঙ্গে লাগাই নেবেন, ইনশাআল্লাহ আপনার একটি আয়াত একটি দিনের ভিতরে অনায়াসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? 10টা দিনে আমরা 10টা আয়াতকে মুখস্থ করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের জীবদ্দশায় যদি দাজ্জালকে এনে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, খবর অত্যন্ত ভয়ানক জায়গা। খবরের ফিতনা থেকে বাঁচতে হবে আল কোরআন দিয়ে। খবর অত্যন্ত ভয়ানক জায়গা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, কবরে যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়িগুলা ভিজে যেত, দাড়িগুলা ভিজে গিয়ে টপ টপ করে চোখের পানিতে তার দাড়িগুলা ভিজে যেত। সুবহানাল্লাহ। আর আমরা কবরের কাছে গিয়ে বিয়ানের খবর, হাসি তামাশা, কতই না কিছু আমরা করি কবরের কাছে গিয়ে, একটুকু আমাদের ভিড় ধরে না। অথচ কোরআন হাদিস বলতেছে কবর হলো প্রথম মঞ্জিল, যে ব্যক্তি কবরে পরিত্রাণ পেয়ে যাবে রব্বে কারীম তাকে সমস্ত স্টেজগুলো পার করে দেবেন ইনশাআল্লাহ। আমরা কি কবরে মুক্তি হতে চাই না বলেন? একটু চিন্তা করেন, প্লিজ থিঙ্ক। একটু চিন্তা করেন, আপনি 1 মিনিট চিন্তা করেন চোখ বন্ধ করে। আপনি কবরের মাঝে আছেন, যেখানে কোনো আলো নেই, যেখানে কোনো বাতাস নেই, যেখানে আপনার বালিশ থাকবে না, সব কোনো জীবন ব্যবস্থা থাকবে না। এই মুহূর্তে আপনি চলে গেছেন, আপনার বাবাকে আপনি সেখানে শোয়াছেন, আপনার দাদাকে শোয়াছেন, আপনার মারে আপনি সেখানে শোয়াছেন। একটু চিন্তা করে দেখুন কবর কত ভয়ানক জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াত, কোরআনের ভিতরে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোরআনের ভিতরে 30টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে ক্ষমা করা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত এই সূরাটি বিড়াবিড়ি করছিল। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিয়েছেন, সেটা কি? 67তম সূরা, সূরার নাম হলো মুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ব্যক্তি এই সূরাটির উপরে আমল করবে, অন্যান্য হাদিসের আলোকে এই সূরাটি যারা আমল করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখছেন কোরআনে ট্রিটমেন্ট। আর কোরআন দিয়ে কি হবে কবর থেকে বাঁচা যায়, কি হবে দাজ্জাল থেকে বাঁচা যায়। খবরের বিষয়ের বলেন, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন ছিল না যে দিন সূরা মুলক এবং সূরা সাজদা না পড়ে ঘুমাতেন। কোন সূরা পড়ে ঘুমাতেন তিনি? সূরা আল মুলক এবং সূরা আল কাহাফ। অতএব আপনিও কবরের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা আল মুলককে পাঠ করুন। পাঠ করতে কয় মিনিট সময় লাগবে? 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 24 ঘন্টায় যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন ভাইরা আমার? এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই 24টা ঘন্টার ভিতরে, এই 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা নয়, 5 থেকে 7 মিনিট আপনার যদি মুখস্থ থাকে তাও পড়েন, আর যদি মনে করেন দেখে পড়বেন তাও পড়েন। ঘুমানোর পূর্বে সূরা আল মুলকটা আপনি পাঠ করে ঘুমান, আপনার কবরের জিন্দেগিকে নিরাপত্তা করে ঘুমান। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই সব রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার একটু আল্লাহ তাআলা একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। একটু বলি লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি হয়তো আপনাদেরকে মজাতে পারতেছি না, অনেক রসালো মজাদার আলোচনা হয়, যে সমস্ত আলোচনায় শুধুই মজা হয় কিন্তু কোরআন আর সুন্নাহর কিছুই থাকে না। বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহর কিছুই থাকে না। ম্যাক্সিমাম ওয়াজ মাহফিলে আপনি কোরআনের আয়াত কোটেশন নেবেন, দলিল করবেন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা কয়েকটি আলোচনা ছাড়া আপনি পাবেন না। এর জন্য আজকে মানুষ মাহফিলকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সূরা মুলকের আয়াতটি পাঠ করে কবরকে আমরা সিকিউরিটি দান করব ইনশাআল্লাহ।
এবার চলে আসি হাসর, অত্যন্ত ভয়ানক ব্যাপার। কবরের জিনগিনির পরে যে জিনগিনি আসবে সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিনে সূর্যটা অতি নিকটে চলে আসবে, মানুষ ঘামতে থাকবে, মানুষ ঘামতে ঘামতে কারো নাভি পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামতে ঘামতে তার কাঁধ পর্যন্ত চলে আসবে। এই মানুষের ঘামের কারণে মানুষের গায়ের লতি পর্যন্ত ঘাম চলে আসবে, মানুষ বড় পেরেশানি হয়ে যাবে, মানুষ বড় পেরেশানি হয়ে যাবে। সেই দিনকে কিয়ামতের মাঠে বাঁচার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। আজকে এই দুনিয়ার আগুন, দুনিয়ার আজকে যে সূর্যটা আছে, এই সূর্য থেকে আলো আসতে সময় লাগে প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ, প্রায় 3 লাখ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে সূর্য থেকে আলো আসে। সুবহানাল্লাহ, আলোর গতিবেগ এত বেশি, শব্দের চেয়েও, শব্দ নিমিষেই হারিয়ে যেতে পারে, কিন্তু আলো নিমিষেই হারায় না। প্রতি সেকেন্ডে ফোর্স করে আলো চলে যায় 3 লক্ষ কিলোমিটার বেগে। এই 3 লক্ষ কিলোমিটার বেগে আলো আসতে আসতে আমাদের মাথাটা ঘেমে যায়, আমরা পেরেশানি হয়ে যাই, আমরা পেরেশানি হয়ে গিয়ে এসি ফিট করি। অথচ এই সূর্যটা যদি আরেকটু আল্লাহ রাব্বুল জালাল জালাল নিচে নামিয়ে দিতেন, এই পৃথিবী সুন্দর বসুন্ধরা, আল্লাহ রাব্বে কারীম এর ইচ্ছায় বসুন্ধরা পুড়ে ছারখার হয়ে যেত। আপনারা দেখেন, ভৌগোলিক বিবরণ দেখেন, আফ্রিকার কিছু কিছু মহাদেশ তার ভূমি থেকে কিছুটা উপরে রয়েছে। এই ভূমির যে স্বাভাবিক যে অঙ্গন, এই অঙ্গন থেকে উঁচু থাকার কারণে পৃথিবীতে অ্যামাজন বন সহকারে অনেক ভূমি রয়েছে, যে সমস্ত ভূমিতে আগুন দাও দাও করে জ্বলে। আমরা কি দেখতে পাই না ভাইরা আমার? কারণ সেখানে ভৌগোলিকভাবে ল্যান্ডটা একটু উঁচুতায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই জমিনকে মানব জাতির জন্য, তার সৃষ্টির জন্য উপযোগী করে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা এই আগুনকে সহ্য করতে পারি না, অথচ কিয়ামতের মাঠে কতই না ভয়ঙ্কর প্রতিশান আমাদের জন্য হবে। মানুষের পরিস্থিতি এত জটিল এবং কঠিন হয়ে যাবে, মানুষ দৌড়াবে, মানুষ আর থেমে থাকতে পারবে না। মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। বিচারের জন্য আল্লাহর কাছে মুখ করেন। মানুষ একে দৌড়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মানুষ দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তারা সকলে বলবে, পারবো না। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মতে মুহাম্মাদি আমরা সকলেই যখন চলে আসব, উম্মতে মুহাম্মাদি আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু হুকুম দেবেন ততটুকু তিনি সিজদার ভিতরেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার বলবেন যে তুমি চাও, সংখ্যা নির্ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, বিচারের ফায়সালা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিচারের ময়দান ভয়ানক এবং কঠিন ব্যাপার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাধ্য করবেন, মানুষ তুমি আজকে দুনিয়ার জিন্দেগিতে হাতের উপরে পায়ের উপরে ভর দিয়ে চলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দাদেরকে বাধ্য করবেন, তোমরা মুখের ভরের উপরে চলো। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে মুখের ভরের উপরে চলতে বাধ্য করবে। আমরা কি বুঝতে পারি? আমরা যদি পৃথিবীর দৃষ্টি আলোক করি, পৃথিবীর সৃষ্টি জীব নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, কোন জীব রয়েছে, যে সমস্ত জীব, যে সমস্ত প্রাণী, যে সমস্ত সরীসৃপ প্রাণী যারা পেটের উপরে ভর দিয়ে চলে। সুবহানাল্লাহ। মানুষ চলে পায়ের উপরে, পশু চলে অনেকে হাতের উপরে, কেউ চলে তার পিঠের উপরে, কেউ চলে তার দাঁতের সাহায্যে। সে রব্বে কারীম কিয়ামতের মাঠে মানুষের মুখমণ্ডলটাকে, যারা কাফের হবে, দ্রোহী হবে, আল্লাহ রাব্বে কারীম তাদেরকে মুখের ভরের উপরে চলতে সেই দিনকে তাদেরকে বাধ্য করবেন। তাহলে সেই দিন পরিস্থিতিটা কত জটিল হবে, অত্যন্ত জটিল এবং কঠিন হবে বিচারের ময়দান। প্রিয় ভাইরা আমার,
এই বিচারের ময়দানে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো কোরআন থেকে ট্রিটমেন্ট করা, কোরআনের আমল করা। কোরআনের আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে বাঁচায় দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল মুসলিমের 804 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবির ভিতরে 2120 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, বিশেষভাবে তোমরা সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান তোমরা কিয়ামত পাঠ করতে থাকো। কোন দুটি সূরা পাঠ করতে বলছেন? সূরা বাকারা এবং আলে ইমরান। সাথে একটু কথা বলেন, কোন সূরা? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। রাসূলুল্লাহ বলেন, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান পাঠ করো তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাআন্নাহুমা গামামাতানি আও কাআন্নাহুমা গায়াতানি আও কাআন্নাহুমা ফিরকানি তায়রিন মিন সাওয়াফা। কিয়ামতের মাঠে সূরা আল বাকারা, সূরা আল ইমরান আল্লাহর বান্দার মাথার সামনে পাখির ঝাঁকের মতন করে কিংবা মেঘের মতন করে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দুটি সূরা পাঠ করব? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা আল বাকারা পড়া হলো বারাকা, সূরা বাকারা পড়া হলো বরকতের একটি কারণ, আর একে পরিতাপ করা হলো বড় পরিতাপের কারণ। আর অলসরা ছাড়া সূরা বাকারা এবং আলে ইমরান পাঠ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআন রবের সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রাব্বি মানাতুহু নাওম বিল্লাইলে, আমি কোরআন তাকে ঘুম থেকে বিরত রেখেছি, আমার শাফাআতটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাশফাআনি ফিহি, আল্লাহ তার শাফাআতটা কবুল করবেন। আল্লাহ যখন তার শাফাআতটা কবুল করবেন, নিশ্চিত সে পরকালে জাহান্নাম থেকে বেঁচে যাবে কিনা বলে? বেঁচে যাবে না? অবশ্যই বেঁচে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে হাসরের ময়দানে আমাদের কোরআন শাফাআত করতে হবে, কিন্তু এই কোরআন শিখতে হবে কি হবে না? এই কোরআন পাঠ করতে হবে, হবে কি হবে না? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমরা পাঠ করব ইনশাআল্লাহ, তাহলে হাসরের ময়দানে আমরা সেফ পাবো ইনশাআল্লাহ। পরিশেষ আরেকটি কথা, এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার শেষ পয়েন্ট, অল্প কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বলছেন, ইয়াস আমার সাহাবীগণ, তোমরা কি প্রতি রাতে কোরআনের 1/3 পাঠ করতে সম্ভব? তখন তিনি বলছেন, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, ইয়াদিলু কুল হুয়াল্লাহু আহাদ, ইয়াদিলু সুলুসাল কোরআন, তোমরা সূরা ইখলাস পাঠ করো, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বলছেন, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, ও আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সূরাটি পাঠ করতে ভালোবাসি, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর নবী এই সূরাটি আমি পাঠ করতে ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই সূরার প্রতি ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র হাদিসখানা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, সেই গ্রন্থের ভিতরে পেয়ে যাব ইনশাআল্লাহ। অতএব আজকে আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, দুনিয়াতে বরকত এবং প্রতিষ্ঠা লাভের মাধ্যম হলো আল কোরআন, এবং দাজ্জাল থেকে বাঁচার মাধ্যম হলো সূরা আল কাহাফের 10টি আয়াত মুখস্থ করা, কবরের ফিতনা থেকে বাঁচার মাধ্যম হলো ঘুমানোর পূর্বেই আমাদেরকে সূরা এ মুলুক পাঠ করে ঘুমিয়ে পড়া, হাসরের ময়দানে ভয়ানক জায়গায় পরিত্রাণের উপায় হলো গোটা কোরআন পড়া, বিশেষভাবে সূরা আল বাকারা পাঠ করা, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য বেশি বেশি কোরআন পাঠ করা, বিশেষভাবে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসার সাথে পাঠ করা। এই ভালোবাসায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা